এক সাইকো অল্প বয়সী স্কুল পড়ুয়া মেয়েদেরকে খুব নির্মমভাবে মেরে ফেলছে। বডিটিকে এত কাটা হয়েছে যে ডাক্তার পোস্টমর্টম করার সময়ও কেঁদে ফেলেছে। পুলিশরা কিছুতেই ওই সাইকোকে ধরতেই পারছে না। এরপর আমরা অরুণকে দেখতে পাই। অরুণের স্বপ্ন সে একদিন প্রডিউসার হবে, কিন্তু এমন স্বপ্ন নিয়ে কি আর বাস্তব জীবনে চলা যায়? তার তৈরি সাসপেন্স থ্রিলার মুভির স্টোরি কারোরই পছন্দ হয় না। আর এদিকে তার বয়সও বেড়ে যাচ্ছে। তখন সে নিরাশ হয়ে তার পরিবারের চাপে তার জামাইবাবুর কথায় সে পুলিশে ভর্তি হয়ে যায় এবং সে এসআই পদে চাকরিও পেয়ে যায়। আর তার জামাইবাবুও একজন পুলিশ অফিসার ছিল। অরুণের দুনিয়া বলতে তার ভাগ্নি আম্মুই ছিল। সে তাকে অনেক ভালোবাসতো। তার সমস্ত দুষ্টুমিতে অরুণ সাথ দিত। আর এই সব নিয়ে সব সময় তার দিদি আর জামাইবাবুর কাছে সে বকা খেত। এ হলো আম্মুর টিচার বিজু। তার আপন বলতে দিদির মেয়ে কায়েলি ছিল। কায়েল কথা বলতে পারতো না, তাই তার বাবা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। মা অনেক আগেই মারা গেছে। আর তবে থেকে বিজু বিয়ে না করে নিজের মেয়ের মতন তাকে পালন করছে। একদিন অরুণ কিছু গুন্ডাদের হাত থেকে মাঝ রাস্তায় বিজুকে বাঁচায়। অরুণ বিজুকে প্রথম দেখাতেই তাকে ভালোবাসতে শুরু করে। এদিকে বিজুও দেখে বরুণ কাইলকে নিজের মনে করে নিজের বাবার মতন তার সঙ্গে মিশতে শুরু করে। আর এই ব্যাপারটা বিজুর অনেক ভালো লাগে। পরে দুজনের এই অনুভূতিটাই ভালোবাসায় পরিণত হয়। অন্যদিকে ওই সাইকো স্কুল থেকে মেয়েদেরকে তুলে ঠিক একই রকমভাবে মেরে ফেলছে। পুলিশ টিম পুরো তন্ন তন্ন করে খোঁজ লাগায়, কিন্তু কিলারকে ধরতেই পারে না। মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়ার পরই তাদের বাড়িতে বাড়িতে একটি রহস্যময় বক্স রেখে যাচ্ছে, যার ভিতরে একটি পুতুলের ছেঁড়া কাটা মাথা। পূর্বের যত রকমের সাইকোপ্যাথিক ক্রাইম ঘটেছিল, অরুণ সব ইনফরমেশন এক এক করে গুটিয়ে রেখেছে। আর এর মধ্য দিয়ে সে একটি মুভি স্টোরিও লিখে ফেলেছে। সে বুঝতে পারে এটা সাধারণ কোনো এক লোকের কাজ নয়, এটি একটি সাইকোরি কাজ। সে এই বিষয় নিয়ে এসপি লক্ষ্মীকে জানায়। এসপি হয়েও এই কেস সলভ করতে পারেনি, আর তার জুনিয়র হয়ে এই কেসটিকে সলভ করতে চাইছে, তাই এসপি তাকে পাত্তাই দেয় না। এদিকে বিজুও এই কেসে ইনভলভ হয়ে যায়। ওই সাইকো এক মেয়েকে তোলার সময় বিজু তার দেখে ফেলে। প্রথমে এই কেসে সে জড়াতেই চায়নি, কিন্তু পরে সে অরুণকে সাহায্য করে। অনেক কষ্টের পর অবশেষে ওই অটো চালককে ধরে এবং ওই লোকটির মুখ থেকে সব কথা বার করে। লোকটি বলে ইন্দ্ররাজ স্কুলের মেয়েদেরকে পটিয়ে সে তার বাড়িতে নিয়ে যেত। সে স্কুলের এক মাস্টার, আর আমার কাজ হলো মেয়েগুলোকে ওর কাছে নিয়ে যাওয়া। এরপর মেয়েগুলোর সঙ্গে ও কি করতো তা আমি জানি না। একে ছেড়ে অরুণ চলে আসে ইন্দ্ররাজের বাড়িতে। সে এখন স্কুলে। তার বাড়ি তন্ন তন্ন করে খুঁজে সন্দেহজনক ওই মাথা কাটা পুতুল পায়। অরুণের জামাইবাবু বলে, আরে এ তো আমার আম্মুর টিচার। ব্যাস, এরা আর দেরি না করে চলে আসে স্কুলে। এখানে এসে এরা জানতে পারে এই ইন্দ্ররাজের চরিত্র তেমন ভালো না। সে পড়াশোনার শাস্তি হিসেবে এ পর্যন্ত অনেক মেয়েদেরকে মলেস্ট করেছে। এখন সেই কাজ আম্মুর সঙ্গে করবে, কিন্তু সেই সময় অরুণ চলে আসে। কোনো কথা নেই, তাকে পিস্তল তাক করে ওখানেই গুলি চালিয়ে দেয়। সিন হসপিটালে আসে। সে কেন এমনভাবে মেয়েদেরকে মারলো তা জিজ্ঞাসা করে ইন্দ্ররাজকে, কিন্তু ইন্দ্ররাজ এদের শক দেওয়ার মতন কথা বলে। সে বলে সে কোনো মেয়েদেরকেই মারেনি। ওই মীরা নামক মেয়েটি তার কাছে টিউশন নিতে আসতো। একদিন ও পড়তে আসে। ওকে বসতে বলে আমি ওর জন্য লস্যি বানাতে যাই। লস্যিতে আমাকে কিছু মেশাতে দেখে ও বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আমি ওকে আটকাতে বাইরে যাই, কিন্তু আমার পৌঁছানোর আগেই ও কোথাও উধাও হয়ে যায়। এরপরে একটা বক্স পাই, যে বক্সটা আমার বাড়িতে ছিল।
এরপর একদিন ইন্দ্ররাজ তাদের এক পুলিশ অফিসার ভেনকাটকে গান পয়েন্ট করে এখান থেকে বেরিয়ে যাবে এসপি সহ এরা ইন্দ্ররাজকে সিলিন্ডার করতে বলে, কিন্তু ইন্দ্ররাজ তেমনটা করে না। এখান থেকে বেরিয়ে যাবেই তখনই অরুণ ইন্দ্ররাজকে শুট করে, আর এখানেই ইন্দ্ররাজ মারা যায়। কি ভাবছেন এখানেই মুভি শেষ? না গো না, এখান থেকেই মুভির আসল টুইস্ট শুরু। ইন্দ্ররাজ মারা যাওয়ার পরও এই কেস সলভ হয় না। এরপর ভয়াবহ সিন তৈরি হয়। ওই সাইকো অরুণের ভাগ্নিকে কিডন্যাপ করে তাকে নির্মমভাবে মেরে তাদের গাড়ির ডিকির ভিতরে রেখে যায়। নিজের কলিজার ভাগ্নির এমন অবস্থা দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে যায়। সেই সময় তার জামাইবাবুও চলে আসে আর বুঝতে পারে ডিকির ভিতরে কিছু একটা আছে। অরুণ অনেক বাধা দেয়, কিন্তু এই কাকা সরে না। ডিকি খুলতেই মেয়ের এমন ক্ষত বিক্ষত লাশ দেখে নিজেকে আর আটকে রাখতে পারে না। সেই সময় কাকিমাও চলে আসে। কাকু নিজেকে সামলিয়ে অরুণকে গাড়িটা নিয়ে এখান থেকে চলে যেতে বলে, না হলে কাকিমা যদি জানতে পারে আম্মু আর পৃথিবীতে নেই তাহলে কাকিমা মারাই যাবে। অরুণ যেন নিজেকে আটকে রাখতে পারছে না। সে আম্মুর নিথর দেহটিকে নিয়ে এসে তাদের এক গোপন মর্গে রেখে যায়। কিন্তু একদিন কাইলের এই স্মার্ট হিয়ারিং এইডস এই কেসের মোড় ঘুরিয়ে দেয়। এই যন্ত্রটি কানে থাকাকালীন সামনের যে কারোর ভয়েস সে রেকর্ড করতে পারত। বিজির থেকে জানতে পারে এমন সেম যন্ত্র মীরাও ব্যবহার করত। সেই সূত্র ধরে মারা যাওয়ার ওই স্কুল পড়ুয়া মীরার হিয়ারিং এইড চেক করে আর এখানেই বড় ধরনের একটা ক্লু পায়। মীরাকে যখন ওই সাইকো মেরে ফেলছিল সেই সময় পাশ থেকে একটি পিয়ানো সুর শোনা যাচ্ছে। ওই আওয়াজটা বড়ই অদ্ভুত। অবশেষে অনেক কষ্টে এই পিয়ানো সুর ধরে এই জাদুকর মেরি ফার্নান্দেজের খোঁজ পায়। এ পর্যন্ত সে যতগুলো স্কুলে গিয়ে তার ম্যাজিক শো দেখিয়েছে সেই স্কুলের একটা না একটা মেয়ে মারা গেছে। অরুণ এই মহিলার মাধ্যমে তার ছেলের খোঁজ পায়। আসলে মেরি ফার্নান্দেজের ছেলে এমন একটি বিশেষ রোগে আক্রান্ত ছিল যার কারণে খুব অল্প বয়সেই তাকে দেখতে একদম বৃদ্ধ মানুষের মতন লাগতো। আর এই নিয়ে শুরু হয় গন্ডগোল। সে যখন স্কুলে যেত তার এই রূপ প্রতিনিয়ত তাকে বিরক্ত করত। স্কুলের ছেলেমেয়েরা অর্থাৎ তার এই রূপ নিয়ে তাকে বেশ জ্বালাতো, সব সময় অপমান করত। কিন্তু এদের মধ্যে একটি মেয়ে সোফিয়া এমনটা করতো না। নিজের বন্ধুর মতন তার সব সময় পাশে থাকতো। আর এর থেকে ক্রিস্টোফার ভেবে নেয় সোফিয়া তাকে ভালোবাসে। এরপর যখন ক্রিস্টোফার সোফিয়াকে প্রপোজ করে, এমন প্রস্তাব পেয়ে সোফিয়া অনেক রেগে যায় এবং তার সঙ্গে বন্ধুত্ব বিচ্ছেদ করে এবং তার শারীরিক অসুস্থতা নিয়ে তাকে বোঝায়। তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আর এই ব্যাপারটা স্কুলের সবাই জানতে পারলে স্কুলের ছেলেমেয়েরা ক্রিস্টোফার উপরে চড়াও হয় এবং তাকে ঘোর অপমান করে। আর এই অপমান ক্রিস্টোফার সহ্য করতে পারে না। সে সোফিয়াকে মেরে ফেলে এবং তার দায় তার মা মেরি ফার্নান্দেজ নিজের ঘাড়ে নিয়ে কয়েক বছর জেল খেটে বেরিয়ে আসার পর একটি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। এদিকে ক্রিস্টোফার এখন ভয়ানক সাইকোতে পরিণত হয়ে যায়। সোফিয়াকে মারার পর যে আনন্দ পায়, এরপর থেকে পরবর্তী স্কুল পড়ুয়া মেয়েদেরকেই মারার টার্গেট তার বেড়ে যায়। তার মার কাছ থেকে অত্যাধুনিক জাদু শিখে এখন তার মার বেশ ধরে প্রতিনিয়ত সে এখন এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অরুণ এইসব বুঝতে পেরে মেরি ফার্নান্দেজের পুরনো সব ফাইল ঘেটে জানতে পারে মেরি ফার্নান্দেজের 5টা আঙ্গুল আর ক্রিস্টোফারের 6টা আঙ্গুল। অরুণের বুঝতে আর বাকি থাকে না যে এখন যে মেরির বেশে আছে সে হলো ক্রিস্টোফার। আর এই ক্রিস্টোফার এখন অরুণের পিছনে পড়ে গেছে। সে বেজির দিদির মেয়ে কায়েলকে কিডন্যাপ করে। অরুণ প্রথমেই তার কলিজার ভাগ্নিকে হারিয়ে এখন সে নিঃস্ব হয়ে গেছে। এখন সে আর কায়েলকে হারাতেই চায় না।
অন্যদিকে আইন নিজের হাতে তুলে নিয়ে ইন্দ্ররাজকে মারার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে কয়েক মাসের জন্য অরুণকে সাসপেন্ড করে দেয়। তখন এসপি অরুণকে এই কেস থেকে দূরে থাকতে বলে, তাকে ওয়ার্নিং দেয়, না হলে হাতকড়া পরিয়ে এই থানায় বসিয়ে রাখবে। কিন্তু এসপি বুঝতেই চাইছিল না তার এমন ভুলের কারণে ওই সাইকোর হাতে নৃশংসভাবে মেয়েরা মারা যাচ্ছে। কিন্তু অরুণ কারোর কথা শোনে না, তাই এসপি তাকে হ্যান্ডকাপ পরিয়ে বসিয়ে রাখে। কিন্তু এইসব অন্যায় আর এই কনস্টেবল সহ্য করতেই পারছিল না। সে অরুণকে ছাড়িয়ে সেই হ্যান্ডকাপ নিয়ে এসপিকে পরিয়ে দেয় আর অরুণকে বলে সে জেলে যেতে হলে যাবে, কিন্তু এমন অন্যায় সে আর হতে দেবে না। তাকে কাইলকে বাঁচাতে যেতে বলে আর নিচে নেমে এসে এদেরকে বলে এসপি ম্যাডাম এখন বিরক্ত হয়ে আছেন, তাই এখন যেন কেউ তাকে ডিস্টার্ব না করে, এমনটি ম্যাম বলেছে। এদিকে অরুণ আর দেরি না করে বেরিয়ে পড়ে এবং ভেনকাটকে ফোন করে সব খুলে বলে যে মেরির ছদ্মবেশে যে আছে সে হলো তার ছেলে ক্রিস্টোফার, যার কিনা 6টা আঙ্গুল। আর ওই সময় ভেনকাট ক্রিস্টোফারকে দেখতে পায়, সেম 6টাই আঙ্গুল। ভেনকাট ক্রিস্টোফারকে গান পয়েন্ট করলে ক্রিস্টোফার তার জাদুর মাধ্যমে তাকে হিপনোটাইজ করে, ওখানেই তাকে মেরে ফেলে। সেই সময় কায়েল গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ওই মর্গের ডাক্তারের সামনে গিয়ে পড়ে। এই ডাক্তারটি কায়েলকে চিনতে পেরে তাকে বাঁচাতে চাইলে ক্রিস্টোফার তাকেও মেরে ফেলে। অরুণ ভেনকাটের লোকেশন ধরে সেই জায়গায় পৌঁছে যায় আর কোনো কিছু না পেয়ে এখান থেকে চলে যাবে, তখন কিছু ওয়াটার বাবল সে দেখতে পায়। এরপর সে শাটারটা তুলে ভিতরে ঢুকতেই দেখে এই অবস্থা। এখানে অরুণ আর ক্রিস্টোফারের মধ্যে অনেক লড়াই হয়। ক্রিস্টোফার তার জাদুর মাধ্যমে তাকে হিপনোটাইজ করার অনেক চেষ্টা করে, কিন্তু অরুণ এইসব থেকে বেরিয়ে অবশেষে সে ক্রিস্টোফারকে মেরে ফেলে। এই মারামারিতে অরুণ অনেক আঘাত পায়। সিন হসপিটালে আসে। অরুণ হার না মেনে প্রতিনিয়ত সে লড়াই করে এক ভয়ানক সাইকোকে মেরে ফেলেছে। এই খবরটা চারপাশে ছড়িয়ে পড়তেই অরুণের কাছে বিভিন্ন জায়গা থেকে তার স্বপ্ন প্রডিউসার হওয়ার অফার আসে। আর এমন সিন দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ ওয়ানকে সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেন নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।